এই গণঅভ্যুত্থান আসলে গণঅভ্যুত্থানের পরে মানুষের যে অংশগ্রহণ সেটি আসলে উৎসব বলছি আমরা অনেকটা ভাবে। এবং আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত এত ছবি দেখেছি, মানুষের আঙুলের ছবি। আপনার হাতেও আমি একটি যে চিহ্নটি দেখছিলাম, যে অমোচনীয় কালির চিহ্নটা, এবং আপনারাও নিশ্চয়ই দেখেছেন। এবং সেইখানে 50% বেশি যে টার্ন আউটের কথা, সেটি আসলে তার চেয়েও বেশি প্রত্যাশা করেছিলেন রাজিকুজ্জামান রতন, এবং সেটিকে তিনি উৎসব বা দুর্বলতার নানা ফ্রেমিংয়ে বলছেন। আপনার জায়গাটা থেকে মূল্যায়নটা কেমন এবারের এই আয়োজনটা? যেহেতু আমরা অনেকটা সময় ধরে বলছিলাম যে এটি একটি উৎসবের নির্বাচন হয়েছে, পুরো দেশের মানুষ সেখানে অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচনকে সামনে নিয়ে এসেছিল, এবং এই নির্বাচনটা নানান কারণে গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে কি, মানে আমাকে এখন একটা এমন, যেহেতু সকল রেজাল্ট এখনো আসে নাই, আমি নিজেও কিন্তু কিছু কিছু আসন নিয়ে কনসার্নড এখনো। সো আমি এমন কোনো পজিশন বলতে পারছি না যে পজিশনটা আসলে আনুষ্ঠানিকভাবে আমার দল প্রেস কনফারেন্স করে ঘোষণা করবে যে নির্বাচনের টোটাল অবস্থা কীরকম, এটা তারা ঘোষণা করবে, আমাদের দল ঘোষণা করবে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কয়েকটা, হয়তো পুরো দেশ মিলিয়ে যেখানে হয়তো হাজার হাজার ঘটনা ঘটে একটা নির্বাচনে, আমরা গত 3টা নির্বাচনে যা দেখেছি, ইউজুয়ালি যা ঘটে আসছে বাংলাদেশে, সেই তুলনায় এবার নির্বাচনে হয়তো অনেক কম, এটার সহিংসতার পরিমাণ অনেক কম, আমরা কমিয়ে নিয়ে আসতে পেরেছি। এটা একটা জাতিগত এবং মানুষের, এটা আমি আগেও বলেছি, এটা আমি মানুষের অর্জন, এটা আমি কোনো পার্টিকুলার কোনো মানে দলকে আমি ক্রেডিট দিবই না, বরঞ্চ দলের আসলে এই সহিংসতার পিছনে ডিসক্রেডিটই আছে। সো আমার কাছে মনে হয় যে এই যে মানে ভোটার টার্ন আউটের যে প্রসঙ্গটা, ধরেন আমি নিজেও চাই যে একটা দেশে যখন, আমি তো চাইবো যে 100% টার্ন আউট হোক, তাই না? এটা তো আমাদের টার্গেট, এটা আমাদের সিলিং। কিন্তু কখনো কখনো পরিস্থিতি বিবেচনায়, যেমন ধরেন গত 15 বছর মানুষের আসলে এই অভ্যস্ততাই নাই, তার উপরে আবার এই 15 বছরে যে অনেকের অনেক কর্মস্থল পরিবর্তন হয়েছে, অনেকের বাসস্থল পরিবর্তন হয়েছে, অনেক কিছু ঘটেছে দেশব্যাপী। অনেকে হয়তো হতাশ হয়ে বিদেশেই চলে গেছেন স্থায়ী নিবাস নিয়ে। এই যে এত কিছু ঘটেছে, এটাকে তো ওভারলুক করার কোনো সুযোগ নেই। এইটার কারণেও তো আসলে অনেকটা এমনটা ঘটে যে আসলে যেই টার্ন আউটটা আমরা হয়তো আরো 20% বেশি পেতে পারতাম এই এত সব ঘটনার পরে। 15 বছর তো আসলে মানুষ একটা সিম্পল জিনিস করতে পারে নাই, যে যেই জিনিসটা আসলে পলিটিশিয়ানরা পুরো 5 বছর হয়তো অবমূল্যায়ন করেন। পলিটিক্যাল পার্টিগুলো মানে মানুষ যে ভোট দিতে পারে এবং তার যে একটা জাজমেন্ট দিতে পারে, এটা মানে কেয়ারই করেন না। কিন্তু এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এখন। এবং আমি আসলে তো আমার উচ্ছলতা লুকাবো না, কারণ এই যে এত বছর পরে মানুষ একটা মানে তার অর্জনটা একদম স্ক্রিনে দেখতে পাচ্ছে, এই বিষয়টা তো আসলে বিশাল বড় ব্যাপার বাংলাদেশের জন্য। তবে আমি এই বিশাল বড় ব্যাপার, এটা যেমন মনে রাখবো অ্যাজ এ পলিটিশিয়ান, আমি নিজে মনে রাখবো এবং অন্যদেরকেও আমি স্মরণ করিয়ে দিব, সবাইকেই, যে এই যে বিশাল ব্যাপার, এটাতে সন্তুষ্ট হওয়ার মতো বিষয় না। এটা আপাত বিশালতা, কিন্তু এটাকে মনে রেখে এগোনোর ব্যাপার। কখনোই যাতে বাংলাদেশে আর কখনোই যাতে ভোট বন্ধ না থাকে, কখনোই যাতে বাংলাদেশের মানুষ নিজের যে রাজনৈতিক এজেন্সি, এটা প্রকাশে, মত প্রকাশে কখনোই যাতে বাধা সৃষ্টি না হয়, কখনোই যাতে এমন কোনো কাল্ট ফিগার নেতা তৈরি না হয় যার নামের সামনে অন্তত 20টা বিশেষণ ব্যবহার করতে হয়। এই সংস্কৃতিগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এটা বন্ধ করে আসলে ক্রিটিসিজমের এবং অবজারভেশনের, অ্যাটাকের পরিবর্তে আমরা অবজারভেশনের একটা পলিটিক্সকে আমরা চালু করতে চাই। এইটাকে আমি মনে করি যে এইটা একটা বড় বড় মাইলস্টোন আমরা টাচ করলাম। যদিও আমি বলবো যে যেটা আমরা ত্যাগ করেছি, আমি আগেও বলছি, আবার এটা মনে রাখাটা জরুরি, যেহেতু আমরা বিস্মৃতি প্রবণ জাতি, যে আমরা যা ত্যাগ করেছি, আমাদের যা ক্ষয়ে গেছে, আমরা যা হারিয়েছি, তার তুলনায় এই অর্জন সামান্যই।